মিষ্টি পান। ভালো গরম খেলাম। আচ্ছা, আমার মেয়ে বলছে যে আজকে ভিডিওটা বাংলায় করতে। তো আজকে পয়লা বৈশাখের দিন, তো আমার মনে হলো যে আজকে বাংলাতেই করি ভিডিওটা। সবাইকেই প্রথমে 1 সেকেন্ড সাউন্ডটা একটু কমাই। তো সবাইকেই বলে দিই প্রথমে শুভ পয়লা বৈশাখ। সকলকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। বাবু বলে দাও শুভ পয়লা বৈশাখ। শুভ নববর্ষ পয়লা বৈশাখ। শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ, সবকিছু বলে দিয়েছে। আর এই একজন গাড়ি চালাচ্ছে, এখন ওকে কিছু বলতে বলবো না, ডিস্টার্ব করবো না। তো সকাল সকাল আমরা বেরিয়ে গেছি একটুখানি সাজুগুজু করে। সকাল নেই যদিও, কটা বাজে গো? 10টা বেজে গেছে। তো 10টা, এই আমার ফোন দেখলে আমার বর আবার কোনো কথা বলে না, চুপচাপ হয়ে যায়, একটু ক্যামেরা সাই পার্সন। তো আজকের ব্লগটা পুরো বাংলাতেই হবে, যেটা করব। আর এখন আমরা একটুখানি বেড়াতে যাচ্ছি না, ওই খেতে যাচ্ছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। বাবু একবার চুপ কর না, কথা বলছি। সকালবেলায় উঠতে অনেক লেট হয়ে গেছে, সকাল 9টা বেজে গেছে। আর আজকের এই ভিডিওটা পুরো একদম আনফিল্টার্ড, আনএডিটেড। তো আশা করি তোমাদের সবার দেখতে ভালো লাগবে। তো এখন আমরা বেরিয়ে গেছি পেট পুজো করতে, ব্রেকফাস্ট করতে। এই জাস্ট কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি, প্রায় 9টা 10-15 করে উঠেছি। তো উঠেই ব্রাশ ট্রাশ করে একটুখানি এই জামা কাপড় চেঞ্জ করে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো এখন ব্রেকফাস্ট করবো। আর আজকের ওয়েদারটা জাস্ট অসাম, একদম রোদ নেই, কারণ কালকে বিকালে বৃষ্টি হয়েছে। তো একটুখানি ঠান্ডা কদিন এই গুড়গাঁওয়ে না এত রোদ গরম চলছে। বাই দ্য ওয়ে, যারা নতুন ফ্রেন্ড তাদের বলে দিই, আমি এখন গুড়গাঁওয়ে থাকি, আর অনেকেই জানো। তো এখন তোমাদের একটু দিকটা, এই দেখো পুরো মেঘলা ওয়েদার, আর জাস্ট অসাম লাগছে। তো মনে হচ্ছে কি না বারিশ হবে না এখন, কারণ অলরেডি সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তো মনে হচ্ছে কি একটু লং ড্রাইভে চলে যাই ঘুরতে, যদি এই যে আমার বর যদি নিয়ে যায়। তো এখন আমরা যাচ্ছি অ্যাজ ইউজুয়াল আমাদের জায়গা হলদিরামে ব্রেকফাস্ট করতে। তো ওখানে গিয়ে বাকিটা তোমাদের দেখাচ্ছি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি হলদিরামে, যাচ্ছি এখন। এই হচ্ছে হলদিরাম। এটাতেই বসে যাও, এটা খালি আছে, এটাতে বসবে? হ্যাঁ, এটাতেই বসবে। তো এখানে চলে এসেছে আমাদের খাবার। ফার্স্টে এসে গেছে গোলাপ জামুন, এখানে একটা আলু পাফ, এখানে আছে মিঠাইয়ের ফেভারিট। কি মিঠাই কি খাচ্ছ? মশালা দোসা, তাই তো? 2 রকম চাটনি আছে, সাম্বার আছে, ধোসা, আর আমি আলু পাফ নিয়েছি মিষ্টি। আর সুমন্তরটা আসছে, সুমন্তরটা এখনো আসেনি, ওরটা এলে আমরা একসাথে শুরু করব। তো এখানে সুমন্তর চা চলে এসছে। তোমার পরোটা কখন আসবে গো? হ্যাঁ আসছে। আমি চা খাবো না বলেই দিয়েছি, আজকে আমার চা খাওয়ার ইচ্ছে নেই। আমি এখানে একটা সিকঞ্জি নিয়ে নিয়েছি, মশালা সিকঞ্জি। এটা ভীষণ ভালো লাগে খেতে, আর এই গরমে এসবই ভালো লাগে, চা ফা আর ভালো লাগে না। খা, চল আমি স্টার্ট করি। কিসের মাটি গন্ধ? চায়ে কাপটা ভালো কাপে দিতে বলতে পারতো, কাপটা দেখেই মনে হচ্ছে কিরকম কাদা কাদা মতো। চলে এসেছে সুমন্তর আলু পরোটা, তার সাথে আছে দই। আর আমার মেয়ে তখন থেকে এই মশালা সিকঞ্জি খাবে বলে ছটপট করছে। তুমি আগে ধোসা খাও, আগে ধোসাটা খাও, তারপরে এটা খাবে।
ভেঙে দেয়। হ্যালো? कंपनी से डेटा लीक हो जाता है और वो डेटा সো ফাইনালি চলে এলাম আমরা আমাদের সোসাইটিতে। আর এখানে কি জ্বালাচ্ছে? আচ্ছা, এখানে মশা মারার কিছু জ্বালাচ্ছে, এগুলো মাঝে মাঝেই দেয় মশার জন্য, কারণ এখানে হ্যাঁ প্রচন্ড মশা আছে। তো ভাবলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু আর হলো না, আমার বর কোথাও নিয়ে গেল না ঘোরাতে। তো সেই জন্য হলদিরামে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম আমাদের বাড়ি। তো আমরা এখন চলে এসেছি আমাদের এই আন্ডারগ্রাউন্ডে। আর এই জায়গাটা দেখলেই দিনের বেলাতেও রাত মনে হয়, আর পুরো ভুতুরে ভুতুরে মনে হয়, পুরো ফাঁকা। আর রাতের বেলা তো এই জায়গাটাতে ভীষণ ভয় লাগে, একদম ভুতুরে ভুতুরে ফিল। এখানে কালার হচ্ছে, এই নতুন কালার হয়েছে, চারদিকে শুধু কালারের গন্ধ। আর এই হচ্ছে এখানে, এখানে থাকবে আমাদের গাড়ি। চলো এইদিকে। হ্যাঁ, অন্ধকার থেকে বেরিয়ে আমরা আলোর দুনিয়ায় যাচ্ছি, নরক থেকে বেরিয়ে স্বর্গে যাচ্ছি, স্বর্গের পথে যাচ্ছি সিঁড়ি দিয়ে, নরক থেকে বেরিয়ে আমরা স্বর্গে যাচ্ছি, পৌঁছাচ্ছি স্বর্গে। চল লিফট আছে, বাট আমরা একটু খাওয়া দাওয়া করেছি তো হজম করতে হবে খাবারটা, সেই জন্য আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি, লিফট ইউজ করছি না। তো চলে এসেছি হোম সুইট হোম, হোম সুইট হোম। সো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ কি আমি বাড়িতে এসে ফটাফট আগে স্নানটা করে নিয়েছি, কারণ আমাকে ভাতটা বসাতে হতো। আর এখানে আমি অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি, সুমন্ত আর মিঠা একটুখানি বাইরে গেছে একটুখানি ঘুরতে, আর এখানে ভাত হচ্ছে। তো অলমোস্ট হয়েই এসেছে। তো জাস্ট আমি এবার ভাতের ফ্যানটা গড়িয়ে নেব। আর তরকারি আমি কিছু বানাচ্ছি না, কারণ সুমন্তও বললো আজকে পয়লা বৈশাখ থাক, আর আজকে বেশি কিছু বানাতে হবে না, শুধু ভাতটা বানিয়ে নিয়েছি। আর দেখি ও কি অর্ডার দেয়। তো এখানে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট আছে খুব ভালো, ওখান থেকেই মাগাবো খাবার। খেতে যাব না, কারণ বাইরে খেতে যাওয়ার ইচ্ছা নেই, বাড়িতেই বসে আরামসে বসে ড্রেলিশ করে খাবো। তো ভাত করে নিয়েছি, আর তরকারি দেখা যাক কি অর্ডার দেয় সুমন্ত। এখন অলরেডি 11:30 বেজে গেছে, ও আসুক, ও এলে দুজনে মিলে ডিসকাস করে অর্ডার দেওয়া হবে পয়লা বৈশাখ স্পেশাল খাবার দাবার। আর ভি এখন তো আমরা ভেজ খাচ্ছি, ননভেজ সব কিছু ছেড়ে দিয়েছি, অনেক দিন হয়ে গেল, তোমরা জানো। আর যারা নতুন ফ্রেন্ড তারা হয়তো জানো না, তো তাদের জন্য বলে দিলাম। তো সব কিছুই ভেজ, যা অর্ডার করব সেটাও ভেজ। ব্যাস ভাতটা ফটাফট হয়ে গেল, এবার বাকি দেখা যাক কি অর্ডার করি। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি ভাত করে নিয়েছি। আর ভাবলাম ডালটাও করে নিই, কারণ রেস্টুরেন্টের খাবার কি না কি ঝাল টাল হবে যদি আমার মেয়ে খেতে না পারে, তার জন্য আমি ওর জন্য একটুখানি বেশি করেই আমি একটু ডাল করে নিয়েছি। তো এখানে ডালটা হয়ে গেছে, ব্যাস ভাত ডাল করে নিয়েছি। এবার দেখা যাক কি কি অর্ডার দেওয়া যায়।
সো ফাইনালি অনেক ডিসকাশনের পর আমরা অর্ডার করতে পেরেছি, সক্ষম হয়েছি কিছু খাবার অর্ডার করতে। কারণ আমাদের মধ্যে এটা চলতেই থাকে, কোনটা অর্ডার করব। সুমন্তর একরকম চয়েস, আমার একরকম চয়েস। তো যাই হোক, পয়লা বৈশাখ পিওর বাঙালি খাবার খাওয়ারই দুজনেরই ইচ্ছে ছিল। তো সেই অনুযায়ী কোনোরকম চাইনিজ কোনোরকম কিচ্ছু না, পিওর বাঙালি খাবারই অর্ডার করেছি। কী কী অর্ডার করেছি তোমাদের একবার দেখিয়ে দিই। আসতে তো এখন দেরি হবে, এখানে হোম ডেলিভারি হয় ওদের। তো এখানে দেখতে পাচ্ছ এক সেকেন্ড, নস্টালজিয়া। তো এখান থেকেই আমরা অর্ডার করি পিওর বাঙালি খাবার, নববর্ষ স্পেশাল এটা চলছে থালি। তো এখানে একটা আছে, এখানে হচ্ছে ননভেজে তো আমাদের কোনো কাজ নেই। নেক্সট আছে এটাতেও আছে ননভেজ, চিকেন মাটন এসবে আমাদের কাজ নেই। তো এখানে একটা দেখলাম, এটা আছে নববর্ষ স্পেশালি থালি। তো এটা হচ্ছে 699 টাকার থালি, পিওর ভেজ। তো কী কী আছে একবার দেখে নাও। পিস কচুরি, আলুর দম, ভেজিটেবল চপ, রাইস, ডাল, ঝুরি আলু ভাজা, বেগুনি, বাসন্তী পোলাও, ধোকার ডালনা, তারপরে আছে এটা কি ছানার কোফতা কারি, টমেটো চাটনি, রসগোল্লা, কোল্ড ড্রিঙ্কস। তো এটাই ফাইনালি আমরা অর্ডার করেছি। আর রাইসটা এখান থেকে ক্যান্সেল করে দিয়েছি, পোলাওটা থাকছে, কারণ রাইস আমি অলরেডি বাড়িতে বানিয়ে নিয়েছি। আর দোকানে যে রাইসগুলো হয় না, এগুলো একটু হার্ড হয়, তো আমার মেয়ের খেতে অসুবিধা হয়, আর আমাদেরও ঠিক ভালো লাগে না। তো পোলাওটা থাকছে, রাইসটা আমরা ক্যান্সেল করেছি, বাকি যা যা আছে থালিতে সবটাই থাকবে। তো এটাই আপাতত অর্ডার করেছি, এখন কখন আসবে দেখা যাক। বলেছে তো 1-1.5টার মধ্যে পাঠিয়ে দেবে। তো দেখি, খাবার খেয়ে রিভিউ দেবো তোমাদের যে কেমন খাবার দাবার। আর খাবার আসুক, তারপরে তোমাদের দেখাবো। তো এখানে খাবার চলে এসেছে। তো এখানে খাবার চলে এসেছে আমাদের, রাখো ওখানে রাখো। সো এখানে আমাদের খাবার চলে এসেছে, এবার করব আনবক্সিং খাবারের। এই আম কাটবো তো, আলফানসো কাটা হবে, দুটোই কেটে দিই, ছোটো ছোটো আছে। আর একটা দাও, শুকিয়ে গেল আমগুলো না খেয়ে। তো এই দুটো কাটবো। সুমন্ত অলরেডি খাবার আনবক্সিং স্টার্ট করে দিয়েছে। তো এখানে সুমন্তকে দায়িত্ব দিয়েছি খাবারের আনবক্সিং করার, আমি ফোন ধরে আছি। সব কিছু বের করা হোক, তারপরে দেখাচ্ছি। ওখানে একজন বসে আছে সোফাতে আরাম করে, খাবেন আসুন তাড়াতাড়ি, আপনার ভাত ডাল রেডি, আপনি ভাত ডাল খাবেন। আরে না রে, এগুলোও খাবি, এগুলো দেখবি যেমন সব খাবি। হ্যাঁ, এগুলো কি স্পাইসি আছে না আছে চেক করে তারপরে খেতে হবে। তোর ডাল এখানে আমি আমার মেয়ের জন্য অলরেডি ডাল বানিয়ে রেখেছি। আর আম কাটা হচ্ছে, আম খাবি তো? কোক লাস্টে। সো ফাইনালি এখানে সব আনবক্সিং হয়ে গেছে। তোমাদের যদিও একবার বলে দিয়েছি, তাও একবার বলে দিই। তো এখানে আছে কড়াইশুঁটির কচুরির সাথে এখানে আছে আলুর দম, তারপর এখানে আছে ঝুরি আলু ভাজা, এটা আছে ছানার কোপ্তা কারি, টমেটোর চাটনি, এটা আছে কি যেন ধোকার ডালনা, এটা আছে ছোলার ডাল, আর এখানে আছে ভেজিটেবল চপ, আর আছে বেগুনি, আর এখানে আছে পোলাও আর কোল্ড ড্রিঙ্কস। তো এটাই আছে। আর ভাত দিতে বারণ করেছিলাম, কারণ আমি অলরেডি ভাত আর এখানে ডাল বানিয়ে রেখেছি, আর এখানে বাকি সব। তো এই হচ্ছে আজকে আমাদের পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চ। তো খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়ার পর একটু দই খেতে ইচ্ছে যাচ্ছিলো। এটা আমার ঘরে পাতা দই, আর এইটুকুনি বেঁচে আছে। অলরেডি 2 দিন খেয়ে প্রায় শেষ করে দিয়েছি। আমার বরকেও টিফিনে দিই, কখনো কখনো মেয়েও খায়, স্কুল থেকে এসে খায়। তো আর এইটুকুনি পড়ে আছে, মাঝে লস্যি বানিয়েছিলাম, তখন শেষ হয়ে গেছে। তো যেটুকুনি আছে এইটুকুনি আমি উদ্ধার করব এখন, করে আবার আজকে রাত্রিরে নতুন করে দই বসাতে দেবো। দই বসালে আমার ব্যাস ওই 2 দিন 3 দিনই যায়, তার বেশি যায় না। আর দেখতে পাচ্ছ কেমন চাপ দইটা বসেছে। দই কিভাবে বসাই এর উপরে ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা চাও তো চেক করতে পারো। তো এখন আমি দইটা খাবো, তারপর সুমন্ত পান আনলে আমি পানটা একটুখানি ট্রাই করবো, কারণ আমারও মিষ্টি পান, সুমন্তর সাথে থেকে আমারও মিষ্টি পান খাওয়ার খুব ভালো লাগে খেতে। তো মিষ্টি পানটা খাবো। আর কি, হ্যাঁ, আর তোমাদের তো রিভিউ দিতেই ভুলে গেলাম।
তো খাওয়া হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর খাবারের মধ্যে পোলাওটা আমার একদম ভালো লাগেনি। পোলাওটা পুরো চাল, মানে চাল খাচ্ছি না ওই ভাতের মধ্যে হলুদ মাখিয়ে দিয়েছে সেই পোলাও খাচ্ছি বুঝতে পারছি না। এর থেকে আমি বাড়িতে অনেক অনেক সুন্দর পোলাও বানাই। অ্যাকচুয়ালি হোটেল রেস্টুরেন্টে ভাত বলো রাইস বলো একটুখানি হার্ড হয়, আর এটা তো মানে বিভৎস হার্ড, মানে এতটাই হার্ড যে মানে খাওয়ার মতনই নয়। সুমন্ত তো খাইনি আর আমিও খাইনি, আমি একটুখানি খেয়েছি, খাওয়ার পরে এত বাজে লেগেছে আমি পুরো ফেলে রেখেছি। ভাগ্যিস ভাত করেছিলাম বাড়িতে। তো বাকি সব রান্নাবান্না ঠিক ছিল, যা যা খাবার ছিল। বাকি তোমার ওই ছানার কোপ্তা, ধোকার ডালনা, কচুরিটা ভালো ছিল, আলুর দমটাও ঠিক ছিল, বাকি সব ঠিক ছিল, শুধু পোলাওটা একদমই বাজে লেগেছে। ওই চাল পোলাও খেতে পারি না। তো বাকি সব খাবার ঠিক ছিল। তো আমি এখন খাই দই। এই ঘরে পাতা দইটা এত ভালো লাগে না খেতে। আর এটা টক দই, কোনো রকম মিষ্টি ফিষ্টি নেই, টক দই। আর এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছি রাত্রিরে, বলছি তো ওখানে ছোলা ভিজিয়ে রেখেছি রাত্রিরে। সুমন্ত বলেছে লুচি আর তার সাথে কুমড়োর ছক্কা যেটা হয়, কুমড়োর তরকারি, কুমড়ো ছোলার, ওটা করব। ওই জন্য এখানে ছোলা ভেজানো আছে। আমি এখন দই খাচ্ছি। আর দইটা আমি সত্যি খুব সুন্দর বসাতে পারি। সুমন্ত যতবার দই বসাতে গেছে ওর হাতে দই জমেনি, তারপর থেকে বলেছে বাবা তুই বসাবি, আমাকে বলেছে। তো আমি যতবার দই বসাই একদম চাপ হয়ে দইটা বসে। আর এই গরমে এই দইটা খুব ভালো লাগে। লস্যি টস্যি খাওয়াও হয়, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আজকেই আবার একটা দুধের প্যাকেট আনতে বলবো, আজকে আবার বসিয়ে দেবো, আবার 2 দিন চলে যাবে। বাইরের ওয়েদারটা আজকে সত্যি এত সুন্দর, পুরো মেঘলা, আর এক পশলা বৃষ্টিও হয়ে গেল, হালকা হালকা ঝিরঝির ঝিরঝির করে এরকম। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। অনেক বড় হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা শেয়ার করবে তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আর আমার ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক ইউটিউবের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ভিডিও আমি কি বাংলাতেই করবো না হিন্দিতে করবো একটু জানিও। যদি তোমাদের ইচ্ছে যায় তো কোনো কোনো ভিডিও আমি বাংলাতেও বানাবো, সেটা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা বাংলায় দেখতে চাও না হিন্দিতে দেখতে চাও। না আমার বাংলাতেও বানাতে ভালো লাগে, হিন্দিতেও ভালো লাগে। আর আজকে পয়লা বৈশাখ বলে মনে হলো যে বাংলাতেই বানাই। তো সবাইকে আরও একবার শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ। সবাই খুব 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 ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থেকো। টেক কেয়ার, বাই। মিষ্টি পান বলো, রং খেলাম।